ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد مصطفى صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, সর্বপ্রথম সে মহান আল্লাহ করুণার প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে যার দয়ায় আমরা আজকে পবিত্র রমজান মাসে 27 রাত্রি শবে কদরে একটি জালসার আয়োজন করার সুযোগ পেয়েছি। তাই তিনার শুকরিয়া আদায় করি, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে তিনার ধর্মের গুরু, ধর্মের নেতা, ধর্মের চালক, জ্ঞানের পণ্ডিত, রাখালদের সাথী, অগ্রদূতের বন্ধ, গরিবদের সঙ্গী, রহমাতুল্লিল আলামিন, মামিনাল্লাহ, মরুদুল্লাল, তাজদার মাদানী, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবজি, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি রেখেছি সেই বিষয়টি হলো ইবাদত। আমরা মুসলিম সমাজ আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জাতিকে তিনার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জাতির জন্য
জাহান্নাম এবং জান্নাত সৃষ্টি করেছেন। অতএব আমরা মুসলিম, আমরা জানি, হয়তো ভাই বাবজিরা অহরহ খুতবার মাধ্যমে আমরা শুনে আছি, কিন্তু মা বোনেরা এই কথাগুলো কিন্তু শোনা থেকে বঞ্চিত, হাদিস কোরআন শোনা থেকে বঞ্চিত। অতএব মা বোনদের উদ্দেশ্য করে বলবো, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে বলছেন নবীকে, হে নবী আপনি কি করেন, ওয়াযাকরা ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি উপদেশ দিতে থাকুন, উপদেশ মুমিনদের কাজে আসবে, কাজে লাগবে। আমরা মুসলিম সমাজ, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস ফরজ করেছেন। শুধু ফরজ বললে হবে না, ফরজে আইন। ফরজে আইন কি কি? নবীজি বলছেন, ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের স্তম্ভ, পিলার, খুঁটি হচ্ছে 5টি। 5টি। 1 নম্বর হলো মান শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলছেন সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ও বান্দা, আব্দুহু বান্দা ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল। ওয়া ইকামিস সালাত, নবীজি বলছেন সালাত প্রতিষ্ঠা করা, যাকাত, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ্জে, হজ করা, অর্থ থাকলে হজ করে আসতে হবে, ওয়া সাওমে রমজান, রমজান মাসের রোজা আপনাকে আমাকে আদায় করে দিতে হবে। এটি ফরজাইন, ফরজাইন আপনার আদায় করতেই হবে। ফরজে কিফাইয়া, যেমন আমরা পবিত্র রমজান মাসে এই যে তারাবির সালাত আদায় করলাম, এটা হলো ফরজে কিফাইয়া। আপনি যদি সালাত আদায় করেন নেকি পাবেন, আর যদি সালাত আদায় না করেন এই যে তারাবি, আপনি নেকি পাবেন না, বঞ্চিত। ওই রকম আপনার জানাজার সালাত আপনার ফরজে কিফাইয়া। আপনি যদি সেই জানাজার সালাতে হাজির হন, তাহলে আপনি 2 কিরাত, উহুদ পাহাড় বলা হয়েছে, মিসল উহুদিন বলা হয়েছে, 2 কিরাত উহুদ পাহাড় সমান নেকি পাবেন জানাজার সালাত, এবং যদি মাটি দেন। তাহলে আমরা মুসলিম সমাজ, আমরা এটা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি যখন করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাকে? ফেরেশতাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার মালাইকার দলেরা, ফেরেশতারা, তোমরা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে দাও, সিজদা লাগিয়ে দাও। কে বললেন? আল্লাহ বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আদমকে একটা কি করো? সাজদা করো, সম্মানার্থে সাজদা করার আদেশ দিলেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাদেরকে? মালাইকা, ফেরেশতাদেরকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার প্রত্যেকটা ফেরেশতা সাজদা করল, ইল্লা ইবলিসা, ইবলিস সাজদা করল না। আবার অস্তাকবারা, সে তাকাব্বুর করলো, সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কয়টা সাজদার জন্য? একটা সাজদা না করার জন্য সে কাফের হয়ে গেল, সে বিতাড়িত হয়ে গেল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আদেশ করলেন। কাকে? ফেরেশতাদেরকে আদেশ করলেন যে ওরে আমার ফেরেশতা বর্গরা, তোমরা কি করবে? একটা সাজদা লাগিয়ে দাও। কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। কিন্তু ইবলিস কি করলো? অমান্য করলো, সে অস্বীকার করলো, সে অহংকার করলো, তাকাব্বুর করলো, বামাইন করলো যে আমি হচ্ছে নূরের তৈরি আর হযরত আদম হচ্ছে মাটির তৈরি, অতএব আমি একে সাজদা লাগাতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদমকে সৃষ্টি করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর জান্নাতে রাখলেন। মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বলছেন ওয়াকুলনা মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলছেন ওরে আদম, তুমি ওই গাছের নিকটে যাবে না এবং ওই গাছের ফল তুমি খাবে না। ইবলিস শয়তান, বিতাড়িত শয়তান, সেই ইনয় বিনয় করে কল কৌশল করে হযরত আদম আলাইহিস সালামকে ওই গাছের ফল খাইয়ে দিল। আল্লাহ বলছেন ওয়াইদ কুলতুম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন যে আদম, তুমি ওই গাছের নিকটে যাবে না এবং ওই গাছের ফল খাবে না। এবার শয়তান কি করলো? বিতাড়িত শয়তান ইনয় বিনয় কল কৌশল করে ওই গাছের ফলকে খাইয়ে দিল, ভক্ষণ করিয়ে দিল। কি করলো? হযরত আদম আলাইহিস সালাম তিনিও আল্লাহর আইনকে, আল্লাহর কথাকে মানল না, অমান্য। মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বারণ করলেন, বারণ করা সত্ত্বেও তিনি সে ভক্ষণ করে নিলেন। এখানে কি হলো? আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বারণ করলেন আর ওখানে কি করেছেন? আদেশ করেছেন। কাকে? ফেরেশতাদেরকে, ইবলিসকে। কিন্তু সে ওখানেও অমান্য করেছিল আর ইনি খেয়ে নিয়েছেন। দুইজনই ভুল করেছে। লম্বা চওড়া ঘটনা। তারা পৃথিবীতে অবতরণ হলো, আসলো। এবার আসার পরে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে অনুশোচনা আসলো, তিনি ভুল করেছেন। ভুল করার কারণে তিনি মহান রবকে ডাকছেন। কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে ডাক দিচ্ছেন, মালিক আল্লাহ রে, রব্বুল আলামিন, আমি আমার নফসের ওপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের ওপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি আমার প্রতি যদি দয়া না করো, রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হব। তাহলে ভাই বাবজি, মা বোনদের উদ্দেশ্য বলছি, যদি বাই চান্স যদি আপনার শয়তান যদি আপনার পিছে লেগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আপনি এই দোয়াটা বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে বলবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, অন্যায় করেছি। আপনি যদি
আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার প্রতি দয়া না করেন, রহম না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হব। ভাই বাবজি, এটা তো পবিত্র রমজান মাস। আপনারা বলেন, অনেকেই আছে পবিত্র রমজান মাসের সিয়াম পালন করেন না, রোজা রাখেন না। মাত্র যদি আপনি একটা সাধারণ দিনে যদি সিয়াম পালন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোথায় রাখবেন? হাদিসটা বলছি, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض। নবীজি বলছেন, রাবি হচ্ছেন আবি উমামা, তিনি রওয়ায়াত করছেন, আল্লাহর নবী বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মাত্র একটা সিয়াম পালন করে, একটা রোজা রাখে, নবীজি বলছেন কামা বাইনাস সামায়ে, নবীজি বলছেন তাকে এক খান্দাক দূরত্ব রাখা হবে। খান্দাকান বলা হয়েছে। খান্দাকান কত দূর? নবীজি বলছেন কামা বাইনাস সামায়ে ওয়াল আরজ, ওই ব্যক্তিকে আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব রয়েছে ওই পরিমাণ ওই ব্যক্তিকে দূরে রাখা হবে। কোন দিনে? পবিত্র রমজান মাসের কথা নয়, আপনার সাধারণ দিনের কথা বলা হয়েছে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি একটা সিয়াম রাখে, রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে এক খান্দাক দূরে রাখা হবে। এক খান্দাক আপনার কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব রয়েছে ওই পরিমাণ আপনাকে দূরে রাখা হবে। ভাই বাবজি, ওটা তো গেল সাধারণ দিনের সিয়াম, ওটা তো গেল আপনার সাধারণ দিনে যদি আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক খান্দাক দূরে রাখবে। আর এই ভাই বাবজিরা, আপনারা যারা সিয়াম পালন করেন না, এই পবিত্র রমজান মাসের একটা সিয়াম যদি আপনি ছেড়ে দেন, নবীজি বলছেন মান আফতারা, আবু হুরায়রার হাদিস, মান আফতারা মিন রমজান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারিজিন লাম ইয়াজি আনহু সামুদ দাহরি ওয়া ইন কুল্লিহি ওয়া ইন সামাহু। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি একটা পবিত্র রমজান মাসের সিয়ামকে সুস্থ অবস্থায় ছেড়ে দেয়, তার কোনো অসুখ নাই, তার সেই ব্যক্তি সফর নাই, সেই ব্যক্তির কোনো অসুবিধা নাই, তার কোনো পেটের খারাপই নাই, ওই ব্যক্তি যদি সুস্থ অবস্থায় যদি পবিত্র রমজান মাসের একটি সিয়ামকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই ব্যক্তি যদি সারা বছর ওই সিয়ামটাকে খুঁজে, ওই সিয়ামটাকে যদি অনুসন্ধান করে যে আমি ওই পবিত্র রমজান মাসে সুস্থ অবস্থায় সিয়ামটাকে ছেড়ে দিয়েছি, রোজাটাকে ছেড়ে দিয়েছি, আমি সারা বছর ওই সিয়ামটাকে রাখবো, নবীজি বলছেন ওই পবিত্র রমজান মাসের ছুটে যাওয়া সিয়ামটা, ছেড়ে দেওয়া সিয়ামটা সম পরিমাণ নেকি হবে না। আপনি সুস্থ শরীরে সিয়াম ত্যাগ করে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। নবীজি বলছেন যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল শরীরে একটা সিয়ামকে ছেড়ে দিবে, রোজাকে ছেড়ে দিবে, ওই ব্যক্তি যদি ওই সিয়ামটাকে, রোজাটাকে কি করে সারা বছর যদি ওই খুঁজে, তবু ওই রমজান মাসের ছেড়ে দেওয়া সিয়ামের সম পরিমাণ নেকি পাবে না। ভাই বাবজি, আমরা তো এগুলো অলসতার কারণে ছেড়ে দিই, হয়তো আমাদের এগুলো আদত হয়ে গেছে, কিন্তু আপনি দিনভর খেয়ে যাচ্ছেন, সিয়াম রাখছেন না। নবীজি একদিন ঘুমিয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় নবীজি বলছেন আমার স্বপ্নে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। দুইজন ব্যক্তি এসে আমার এই বাহু অর্ধঙ্গ ধরে আমাকে বলল চলন।
নবীজি বলছেন আমি চলতে লাগলাম, যেতে লাগলাম, যেতে যেতে এক দুর্গম পাহাড়ের কিনারায় গিয়ে পৌঁছলাম। নবীজি বলছেন আগন্তুকদ্বয় আমাকে বলছে আপনি পাহাড়ে চড়ুন। নবীজি বলছেন আমি পাহাড়ে চড়তে অক্ষম, পারবো না। এবার নবীকে বলছেন ওই আগন্তুকদ্বয় যে আপনাকে আমরা চড়ার জন্য সহযোগিতা করে দিব না। নবীজি বলছেন আমি চড়ে নিলাম। এমন সময় আমি দেখতে পেলাম, কিছু শুনতে পেলাম, কিছু চিৎকার ধ্বনি। আমি ওই আগন্তুকদ্বয়কে জিজ্ঞেস করলাম, ও আগন্তুকদ্বয় এই চিৎকার ধ্বনিটা কাদের, কারা এই চিৎকার করছে? ওই আগন্তুকদ্বয় বলছে নবীকে যে এরা হচ্ছে জাহান্নামবাসী। আপনি যাদের চিৎকার ধ্বনি শুনতে পেলেন এইগুলো হচ্ছে জাহান্নামবাসী, জাহান্নামবাসীদের চিৎকার ধ্বনি। নবীকে বলছেন ওই আগন্তুকদ্বয় চলুন চলুন চলুন। নবীজি বলছেন আমি চলতে লাগলাম, যেতে লাগলাম, যেতে 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 দেখলাম কিছু মানুষের পাকে ওপর দিকে বেঁধে দেওয়া হয়েছে। পা ওপর দিকে রয়েছে, তার মুখটা নিচের দিকে রয়েছে, আর তাদের গালগুলো চিরে রয়েছে এবং গাল ভর্তি রক্ত ঝরছে। নবীজি বলছেন যে আমি ওই আগন্তুকদ্বয়কে জিজ্ঞেস করলাম, ওগো আগন্তুকদ্বয় এই ব্যক্তিগুলো কারা? এদের যে পাগুলো উপর দিকে রয়েছে এবং মুখগুলো নিচে রয়েছে, তাদের মুখ ভর্তি গাল ভর্তি রক্ত ঝরছে, এরা কারা? নবীজি বলছেন এই ব্যক্তি হলো তারাই যারা সময়ের পূর্বে ইফতার করে নিত, গোটা দিন সিয়াম রেখেছে, রোজা রেখেছে, কিন্তু সূর্য ডুবেনি, সূর্য অস্তিত হয়নি। তারা কি করেছে? ইফতার করে নিয়েছে, ইফতার করে নিয়েছে। তার জন্য এদের শাস্তি এটা। আচ্ছা বলেন, এবার যারা দিনের বেলায় আপনারা খাচ্ছেন, শুধু হালাল খাদ্য তো খাচ্ছেন, আপনার ভাত রুটি তো খাচ্ছেন, কিছু কিছু যুবক, কিছু কিছু মানুষ হারাম খাদ্য খাচ্ছে। হারাম খাদ্য মানে নবীজি বলছেন বছরে ভাই বাবজিরা আপনারা শুনে আসছেন খুতবার মাধ্যমে যে আপনার কুল্লু মুস্কিরিন বলা হয়েছে, প্রত্যেকটা নিষেধাজ্ঞ দ্রব্য হারাম। আপনি যেই স্থানটা আপনার জন্য নবীজি বলছেন সবচাইতে উত্তম ভালো জায়গা, পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। আবু হুরায়রা তিনি বলছেন আহাব্বাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। নবীজি বলছেন যে আল্লাহর নিকট সবচাইতে উত্তম ভালো স্থান হলো, পবিত্র স্থান হলো মসজিদ। মসজিদে আমাদের সময় কাটে না, কখন তারাবি শেষ হবে হে এরকম বলি হচ্ছে। আমাদের গ্রামে একজন ঘটনা শোনালো, ও বলছে যে আমি 35-এ শেষ করছি, তো মুসল্লিরা বলছে চবে। আমার বাড়ি হচ্ছে কুমাইতপুর, আমাকে হয়তো অনেকে চিনেন, অনেকেই চিনেন না। তো বলছে যে চলবে, ক্লাব যাবে, ক্লাবে মানে 30 মিনিটে শেষ করে দিচ্ছে, 30 মিনিটে শেষ করে দিচ্ছে। ও কিন্তু ক্লাবে সালাত আদায় করে না, নামাজ পড়ে না। এগুলো হচ্ছে নামাজের চোর। নামাজ ওখানে পড়বে না, 5 মিনিটের জন্য ক্লাবে আসবে, 10 মিনিট হেঁটে এসে সালাত আদায় করে দিবে না, ও ধোঁকাবাজ। নবীজি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। নবীজি বলছেন আল্লাহর নিকট সবচাইতে উত্তম জায়গা হলো, স্থান হলো মসজিদ। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর নবীজি বলছেন সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে মার্কেট, বাজার। বাজারে যায় আপনি কি করছেন? বাজারে মিথ্যা কথা বলছেন, কিনা বেচাতে দাড়ি মারামারি হচ্ছে, আপনার মাপা হয়ে গেছে, একটা পেঁয়াজকে উঠিয়ে নিচ্ছেন, আপনার বাজারে টিভি চলছে। ওই কারণে নবীজি বলছেন সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে মার্কেট, বাজার। আর আমরা সেই বাজারে দাঁড়িয়ে থেকে আমাদের পা অসুবিধা হয় না। আর মসজিদে এসে আমরা যদি একটু সালাত দেরি হয়ে যায়, একটু যদি লম্বা হয়ে যায়, তাহলে আমরা বলি এই একে আগা দিকে প্যারাস নাই, ধরে নিবে বাকরা সূরা। আমাদের যিনি নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, এমনই ভাবে সালাত আদায় করতেন যে নবীজির পা দয়গুলো ভুলে যেত। নবীকে সাহাবারা জিজ্ঞাসা করতেন, ওগো নবীজি, আপনার আগের এবং পরের সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে, অতএব আপনি এত কষ্ট কেন করছেন? নবীজি বলছেন, আকুনা আব্দুল শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? দেখেন, যিনি আমাদের নবী, তার আগের এবং পরের গুনাহকে মোচন করে দেওয়া সত্ত্বেও তিনি এত আল্লাহর ইবাদত করতেন যে তার পাগুলো খুলে যেত। তবুও সাহাবারা জিজ্ঞাসা করতেন, ওগো নবী, আপনার আগের এবং পরের গুনাহ সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, অতএব আপনি এত কষ্ট কেন করছেন? তিনি বলছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ভাই বাবজি, আমরা অযথা যেখানে সেখানে আমরা সময়কে নষ্ট করি, কিন্তু আমরা মসজিদের সময় দিই না। আমরা যখন মৃত্যুবরণ হবে আমাদের, তখন কয়টা জিনিস যাবে জানা আছে? কয়টা জিনিস? 3টা জিনিস যাবে। 3টা, বেশি যাবে না, 3টা যাবে। নবীর হাদিস, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ফায়ারজি ইসনানে আহলুহু ওয়া মালুহু ওয়া ইবকি আমালুহু। নবীজি বলছেন, যখন কোন মানুষের মৃত্যু এসে যায়, মৃত্যু ব্যক্তির সাথে 3টা জিনিস যায়। নবীজি বলছেন, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। নবীজি বলছেন, তার 3টার মধ্যে একটা আহাল যাবে, ভাই যাবে, বাপ যাবে, দাদা যাবে, আত্মীয় স্বজন যাবে, পাড়া প্রতিবেশী যাবে, আহাল যাবে, ওয়া মালুহু, তার মাল যাবে। নবীজি বলছেন, ওয়া আমালুহু, তার আমল যাবে। নবীজি বলছেন, ফায়ারজি সাদানে, 2টি জিনিস ফিরে আসবে, 2টি জিনিস ফিরে আসবে। একটা হলো আহলুহু ওয়া মালুহু, তার আহাল আসবে, তার মাল আসবে, ওয়া ইবকি আমালুহু, যেটা থাকবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন এমবিএ কয়েকজন বক্তার নাম, তার মধ্যে বাইরের থেকে আমাদের আগত বক্তা 3 জন রয়েছে। তারা উপস্থিত হয়েছে আমাদের মাঝে। মাওলানা জামাল উদ্দিন সাহেব আমাদের মধ্যে হাজির আছেন। প্রধান বক্তা আপনাদের সুপরিচিত বক্তা, তরুণ বক্তা, ভাইরাল বক্তা জামিরুল ইসলাম আমাদের মাঝে হাজির হয়েছেন, এবং মধুর কণ্ঠে, কপিল কণ্ঠে কিশোরগঞ্জ বিহার থেকে আগত মোহাম্মদ মোরসালিন হক আমাদের মাঝে হাজির হয়েছে। এবং আমরা এরপরে 9টা 30 মিনিটে তার একটা টাইম ধার্য করে রেখেছি আমরা, যেটা 9টা 30 মিনিটে দেওয়া হবে মাওলানা জামিরুল ইসলাম সাহেবকে। তিনি আসবেন আপনাদের সম্মুখে এবং বক্তব্য দিবেন। আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে, তাহলে আমরা সময়ে সময়ে আমাদেরকে বলতে হবে না। না বলার জন্যই যোগ্য মানুষের প্রয়োজন। যেখানে রেখেছেন, যিনি রেখেছেন ঠিক জায়গাতে রেখেছেন। আপনারা বিচলিত না হয়ে হাদিস ও কোরআনের কথা, কেউ কেউ মিষ্টি মধুর হাসি দিয়ে কথা বলবে, কেউ হয়তো ছোট্টা কথা বলবে, কেউ কেউ হয়তো হাদিসের প্রত্যেকটা অনুবাদ করবে। এইরকম করে বক্তব্য ধারা চলতে থাকবে। আপনারা শ্রবণ করুন। আপনারা সকল কথাই মূল্যবান। হাদিস ও কোরআন 2 জায়গা থেকে 2 রকম ভাবে
কথা আমাদের মধ্যে আলোচনা হয়, হাদিসে কোরআনের বাইরে আলোচনা হয় না। আপনারা তৃপ্তযুক্ত না হয়ে ইসলামী নির্বাচ হয়ে আপনারা জলসা শ্রবণ করতে এসেছেন। আপনারা ভালো কথা জলসা শ্রবণ করেন। আপনাদের হাদিস ও কোরআনকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য আমরা সুযোগ্য বক্তা খ্যাতিনাম ব্যক্তি আমরা হাজির করেছি আপনাদের সম্মুখে, এবং আছেন, সময় হলে আসবেন, আপনারা বিচলিত হবেন না। আসসালামু আলাইকুম। তবে ওই হাদিসটা তিনটা জিনিসের কথা বলল, যে মৃত্যু ব্যক্তির সঙ্গে তিনটা জিনিস যাবে। একটা হলো আপনার আহাল, তৃতীয়টা হলো আপনার মাল, তৃতীয়টা হচ্ছে আপনার আমল। নবীজি বলছেন ফায়ারজি ইসলানে দুইটা জিনিস ফেরত আসবে। কয়টা? দুইটা। ইয়াতবাউ আহলুহু আমালুহু, একটা আপনার পাড়া প্রতিবেশী ভাই বাপ আত্মীয় স্বজন যিনারা গিয়েছিলেন তারা আহাল, তারা ফেরত আসবে। ওয়া মালুহু, নবীজি বলছেন তার মাল ফেরত আসবে। নবী বলছেন যেটা থাকবে ওয়া ইউবকি আমালুহু, যেটা আপনি আমল করবেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি দান খায়রাত করবেন, আপনি মানুষকে উপদেশ দিবেন, এই আমলগুলো আপনার সাথে থাকবে। অতএব আমরা মসজিদের ছাদ উন্নতি করবে আমরা জালসার আয়োজন করেছি, তো মসজিদটা আমরা আবাদ করব, তাহলে তো আমরা সঠিক আমল পাবো। আমরা তো হয়তো দুনিয়ায় নিয়ে ব্যস্ত, দুনিয়া করতে হবে। আল্লাহ বলছেন ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরজ, আপনি আগে সালাত আদায় করবেন, সালাত আদায় করার পরে আপনি জমিনের দিকে ছুটে পড়বেন হালাল রিজিকের জন্য, আল্লাহ বলছেন। তবে আপনি রিজিকের অনুসন্ধানে আপনি আপনার ফরজকৃত ইবাদতগুলো যেগুলো ফরজে আইন সেগুলো ত্যাগ করে আপনি এগুলো করবেন। তবে আমরা মুসলিম সমাজ, আমাদেরকে এগুলো হাদিস কোরআন জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। যদি আমরা যদি না জানি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যদি আপনি এগুলো শুনে না করেন, না মানেন, আপনি যদি বুড়ো আঙ্গুল দেখান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার একটা আয়াতকে অস্বীকার করলো, মিথ্যায় প্রতিপন্ন করলো, মিথ্যা বলে অস্বীকার করে উড়িয়ে দিল, তারা কি করবে না, তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা বলা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা উটকে সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ না করে দিবে। তবে আমরা যেগুলো হাদিস কোরআন শুনব, সেই হাদিস কোরআনকে আমাদেরকে তার প্রতি আমল করতে হবে এবং মানতে হবে। না মানলে আল্লাহ বলছেন যে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা একটা সুইয়ের ছিদ্র দিয়ে উটকে প্রবেশ না করে দিবে। তবুও বলছে উট পরিবেশন করা সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। তাহলে মুসলিম সমাজ আমার সময় হয়ে গেছে, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন। আমি যেই কথাগুলো বললাম তার প্রতি আমল করার তৌফিক দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।